অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি বড় হইও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। ভাবছো তুমি আমি কেন এই কথাটা বলছি? কারণ হচ্ছে একটাই, যে বাংলাদেশিরা তারা স্বয়ং নিজেরা মুখ খুলেছে যে অতি বড় হইও না, ঝড়ে পড়ে যাবে। অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাংলাদেশিরা স্বয়ং নিজেই বলছে যে ও হচ্ছে একটা নোবেল জঙ্গি। ওর নাম হচ্ছে নোবেল জঙ্গি। ও হচ্ছে নোবেল জঙ্গি, ও কোনো মোহাম্মদ ইউনিস ফিউনিস নয়। ভাবা যায় এগুলো? নোবেল জঙ্গি আবার কাকে বলে? এ কোনো মোহাম্মদ ইউনিস ফিউনিস কেউ নয়, বলছে নাকি নোবেল জঙ্গি। ওর নাম হচ্ছে নোবেল জঙ্গি। ও হচ্ছে নোবেল জঙ্গি, ও কোনো মোহাম্মদ ইউনিস ফিউনিস নয়। ভাবতে পারছেন তো? আমি বলছি না, সেটা বাংলাদেশিরা স্বয়ং নিজেরাই বলছে। তো এর পরে যে ভিডিওটা আপনাদের দেখাবো, ফোনটা কিন্তু এবার শক্ত করে ধরবেন, কারণ যে ভিডিওটা দেখাবো আপনারা দেখলে পুরো চমকে যাবেন। ওখানকার স্থানীয় মানুষরা তারা তাদের নিজেদের ক্যারিয়ারের কোনো ঠিক নাই, কিন্তু মানুষের ক্যারিয়ার নিয়ে তারা আন্দোলন করতেছে, কমপ্লেন দিচ্ছে যে এখানে নিজেদের কাজের অবস্থা খুবই খারাপ, আবার এদিকে আবার অন্যের কাজের জন্য আবার আন্দোলন করতে বেরিয়েছে। কোটি কোটি হিন্দুকে মেরে তাড়িয়ে দেবে। 28% বাঙালি হিন্দু 7%-এর নিচে হয়ে গেছে। আর ভাবতে পেরেছেন যে বাংলাদেশের কি অবস্থা? 28% বাঙালি থেকে এখন চলে এসেছে 7%। তা আমি বলছি না, স্বয়ং ওখানকার বাংলাদেশিরাই বলছে। তার জল জানতে প্রমাণ আপনাকে দেখাবো এই ভিডিওর মধ্যে। কোটি কোটি হিন্দুকে মেরে তাড়িয়ে দেবে। 28% বাঙালি হিন্দু 7%-এর নিচে হয়ে গেছে। আর কি আশ্চর্যের বিষয় মাইরি, পুলিশ নাকি পঙ্গু হয়ে গেছে। এক কথায় পুলিশ পুরো দমে তারা পঙ্গু হয়ে গেছে। শিক্ষা এটা আমি নিজে বিশ্বাস করতে পারছি না। কারণ হচ্ছে ওখানকার স্থানীয় বাংলাদেশি মহিলারা বলছে কোনোভাবে টিচ করতো না, কিন্তু বর্তমানে হচ্ছে তারা বিভিন্নভাবে মেয়েদেরকে টিচ করে। যে রাস্তা দিয়ে যদি চলে যায় কোনো ছেলে যদি তাকে চিৎকারে টোন কাটা যাকে বলে, সেক্ষেত্রে ওনারা দায়রে দায়রে মজা দেখে, কিছুই করবার নেই। মানুষ করতে পারতেছে না। আলু হচ্ছে প্রায় অনেক টাকা কেজি, 80-70 টাকা। এই রকম দেশ আর চাই না। ওরে ভাই রে ভাই, কি বলবো, আলুর দাম কিনা 80 টাকা কেজি। ভাবা যায়? খাবি কি ভাই? বিরিয়ানি হচ্ছে সব থেকে পেশা বাংলাদেশিদের, শুনেছি যেটা, কিন্তু এই বিরিয়ানিতে যে আলু দেবে, তাহলে বিরিয়ানির দাম কত হতে পারে? ওখানকারের যে অবস্থা, নিজেদের কেরিয়ার ঠিক নেই, অথচ অন্যের কেরিয়ার নিয়ে এরা আন্দোলন করতে যায়। ওর গঙ্গার জলে পদ্মার জলে ডুবিয়ে দেওয়া উচিত, এর থেকে বড় লজ্জা। আমি কিন্তু ভারতীয় ছেলে এবং ভারতীয়দের দোয়ালে। কারণ হচ্ছে একটাই, যে ইনি যে মহিলা যে বলছেন না, এটা মহিলার যে বক্তব্যগুলো একবার শুনুন, ভালো লাগবে। ওর গঙ্গার জলে পদ্মার জলে ডুবিয়ে দেওয়া উচিত, এর থেকে বড় লজ্জা। কারণ ইনি যেটা বলছে যে উনি নাকি নোবেল জয়ী। আরে বাবা, নোবেল জয়ীতে কি হয়েছে? তাই এমন নোবেল জয়ী যাকে নাকি পদ্মার জলে ফেলে দিতে বলছে। আচ্ছা, জয় বাংলা স্লোগান নাকি আমাদের ভারতীয় নয়, এটা বাংলাদেশ থেকে আসা স্লোগান। তো ভারতবর্ষের বা বাংলার স্লোগান নয়, এটা বাংলাদেশের স্লোগান। আরে ও দিদি, বলছে এটা কি বলে? কি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বাংলাতে, আমাদের যে পশ্চিম বাংলা থেকে যেটা জয় বাংলা স্লোগানটা, ওটা বাংলাদেশ থেকে আসা জয় বাংলা। কি বলে? এই মাত্র বড় আপডেট, ভারতীয় মিডিয়াদের নাকি বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, বর্ডারতেই তাদের অ্যারেস্ট করা হচ্ছে। ওখানকার নাকি হিন্দুদের সাথে অন্যায় হয়েছে, কারণ সেটা তারা নিজেরাই এখন স্বীকার করছে যে এটা কি করব, ভুল হয়ে গেছে আর কি, ভুল স্বীকার মানতে চাইছে। তার জল জানতে প্রমাণ এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুল ছিলাম। আমরা